আছেন সবাই? ডেলি লাইফ ট্রাফিক নিয়ে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে একটু তাড়াহুড়োতে বেরোনোর ছিল বলে তাড়াতাড়ি করে আজকে ভাত বসিয়ে দিয়েছিলাম, বেগুন ভাজা, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। এই খাবারটা ঘি দিয়ে খেতে পুরো অমৃত লাগে, মানে বিরিয়ানির থেকেও তো আমার ভীষণ প্রিয় এই খাবারটা। ব্রেকফাস্টে আজকে ফাঁকি দিয়েছি, সেটা হচ্ছে যে আমি আজকে ছাতু আর মুড়ি খেয়ে যাব। তো ছাতু মুড়ি এমনি যদি কিছু ব্রেকফাস্ট না বানাতে ইচ্ছে করে, অ্যাজ ইউজুয়াল ছাতু মুড়ি খেয়ে নিই। তো ছাতু মুড়ি খাওয়ার পরে একটা কফি খেলাম, কফি খেয়ে তাড়াহুড়ো করে বেরোতে হবে, এমনি অনেকটা লেট হয়ে গেছে। চলুন বেরোই এবারে। ওয়েদারটা দেখো, কি সুন্দর হাওয়া, মানে এই খোলা হাওয়াটা এত ভালো লাগছে। এই জন্য গাড়ির কাঁচটা খুলে না বাইরের হাওয়াটা নিচ্ছি, মানে এই গরমের মধ্যেও এত সুন্দর লাগছে হাওয়াটা। এই বৃষ্টি হওয়ার পরে না বাইরের এই হাওয়াটা কাঁচ খুলে খেতে এত ভালো লাগে না। আর আমি তো মাঝে মাঝে এরকমভাবে বাচ্চাদের মতন হাওয়া খাই, নিজের মধ্যে যেন হারিয়েই যাই এই হাওয়া খেতে খেতে। চলুন পৌঁছে গেছি। ওমা, ওয়েট করছিলাম, দেখুন একজনকে দেখতে পেয়েছি। আর আমার তো এরকম অভ্যেস যে আমি কিছু যদি এরকম ভালো লাগে সেটাকে ক্যামেরা বন্দি করে নিই, আপনাদের সাথেও শেয়ার করলাম। ওই জন্য হসপিটালে যখন ওয়েটিংয়ে বসে থাকি তখন আশেপাশে যদি দেখতে পাই যে এরকম কিছু দেখতে পাচ্ছি, যেমন এই পায়রাটাকে দেখতে পাচ্ছিলাম, ও এসছে, ওর কেউ অসুস্থ না কিন্তু ও এসছে। বসে বসে এটাই ভাবছিলাম, অনেকক্ষণ ধরে বসে আছি, তো ভাবলাম যে এখনই তো হয়ে যাবে। তারপরে বাইরেটা দেখুন, বেরিয়ে আসার পরে কীরকম ওয়েদারটা লাগছে ঠিক হসপিটালের বাইরে। তো আমাকে পিছন থেকে একজন বলছে, ম্যাডাম ভিডিও করবেন না, ভিডিও করবেন না। শুনুন, ওখানে ভিডিও তো করতে পারলাম না, কিন্তু বেরিয়ে আসার পরে এই ওয়েদারটা, এই বিশ্ববাংলা গেটের এখানটা যেরকম লাগছিল, তো মনে হচ্ছিলো যে নেমে যাই ওখানটায় আর বসে থাকি চুপ করে। যাই হোক, একটা ভাবতে ভাবতে তো বাড়ি তো ফিরতেই হবে। চলুন বাড়ি ফিরি। বাড়ি ফিরে অনেকগুলো কাজ আছে, দুপুরের খাওয়াও হয়নি, ভীষণ খিদে পেয়েছে, আস্তে আস্তে বাড়ি এগোই। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো, কিন্তু সেটি তো সম্ভব নয়, পথ তো শেষ হবেই। এতদিন বৃষ্টি হওয়ার পরে আজকে এত সুন্দর একটা রোদ বেরিয়েছে, তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাবলাম যে কেচে নিই আর রোদে মেলে দেওয়া যাবে। এখন আমার এই মুহূর্তে কোনো হেল্পিং হ্যান্ড নেই, কারণ কি আমি এখানে নতুন এসেছি বলে এখনও পর্যন্ত হেল্পিং হ্যান্ড হয়নি। ওই জন্য ঘরের কাজ, বাইরের কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে একাই সব কিছু করতে হচ্ছে। আর নিজেকে এইভাবে মোটিভেট করছি, মানে কোনো দিনও তো করিনি বাড়ির কাজ এইভাবে একভাবে করে যাইনি কোনো, মানে ওই জন্য মানে এটা নিজেকে এরকমভাবে মোটিভেট করছি যে যারা বাইরে থাকে তাদের তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তারা বাইরেও সামলায় ঘরও সামলায়। আর কিছু কিছু মানুষের ব্লগ দেখি যে যারা বাইরেও সামলাচ্ছে, ঘরও সামলাচ্ছে, ব্লগও করছে। তো ব্লগটা আমি আগে করতাম, কিন্তু এরকম ঘরের কাজ করে, হেল্পিং হ্যান্ড ছাড়া সব কাজ করে, বাইরের কাজ সামলে তো বেশ ভালোই ম্যানেজ করে নিতে পারছি, কোনো অসুবিধে হচ্ছে না। আর আপনারা ভিডিওগুলোতে এত ভালোবাসা দিচ্ছেন যে আরও মোটিভেট হয়ে যাচ্ছি। আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকুন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গায়ে যে কাঁটাগুলো থাকে না, ওইগুলো খুব বেঁধে, এই জন্য যেই জিনিস যত বেশি খেতে ভালো, ওই জিনিস হচ্ছে যে তত বেশি কষ্ট। আনারসে মানে টুকরো টুকরো করে কেটে নুন দিয়ে একটু লঙ্কা গুঁড়ো না দিলে কি হয়? এই সময় কি স্বাস্থ্যের কথা ভাবা যায় বলুন তো? আর আপনারা কে কে লঙ্কা গুঁড়ো দিয়ে আনারস খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। কি স্বাদ, টক ঝাল মিষ্টি।
ফলের মধ্যে আম খুব প্রিয়, কিন্তু আনারসটা খেয়ে মজা এসে গেল। ওই জন্য ক্যামেরাম্যানকে বললাম, নাও তুমিও এক টুকরো খাও, লোভ দিও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক হচ্ছে না, চলুন বসে গিয়ে আরাম করে একটুখানি আনারসটা খাই, তারপরে ভাববো কি হবে। এতটাই জুসি আর টক মিষ্টি এতটাই ভরপুর যে খেতে খেতে কথা বলতে পারছি না। তার মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ো দিতে তো মানে ফাটাফাটি হয়েছে। এরপরে একটা কফি না হলে হয়, মানে আনারস খাওয়ার পরে ওই মুখের টেস্টের মধ্যে যে কফিটা খেলে যে এত ভালো লাগে, সেটা আর আপনাদেরকে বলে আমি বোঝাতে পারছি না। আরাম করে বসে কফিটা খাই, একটুখানি আড্ডা দিই সবার সাথে, রিফ্রেশ হয়ে তারপরে রাত্রেবেলায় কি রান্না হবে রান্নাঘরের দিকে এগোবো। চলুন বসে সবাই মিলে আড্ডা দিই। আড্ডা দিতে দিতে সবার মধ্যে এটাই আলোচনা হলো যে রাত্রেবেলায় আজকে মাছ হবে। বা মানে মাছ সাধারণত রাত্রেবেলায় হয় না, তো মাছটা হবে এটা ডিসাইডেড হলো। চলুন মাছ আনতে যাই তাহলে। আর এখানে আকাঙ্ক্ষা বলে একটা জায়গা আছে, ওখানে মাছের যে দোকানটা আছে না, ওখানে পুরো মনে হয় যেন সেই মেলাতে যে দোকান বসে ওই রকম মেলার মতন মাছ সাজিয়ে রাখে, আর লাইট দিয়ে ট্রেতে করে সুন্দর সাজিয়ে রাখে। দেখে মনে হয় সব মাছগুলো কিনে নিই। পমফ্লেটগুলো এত বড়, আমার হাতের চেটোর থেকেও বড়। চিংড়ি মাছ, তারপরে ইলিশ মাছ, অনেক মাছ আছে। আপনারা কে কোন মাছটা চিনতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি চুজ করলাম একটা বোয়াল মাছ। চলুন কাটাই ওটাকে। অনেক বড় ছিল বোয়াল মাছটা। ওটা আছে আর নিলে ফিলে হবে, ওই যে ফিলে ঠিক আছে 600। আমার মাছ বাজারে যেতে খুব ভালো লাগে, মানে বিভিন্ন রকমের মাছ দেখতে পাই, খুব ভালো লাগে। ঘরে এসে অর্ধেক রান্না করার পরে গ্যাস শেষ। এই যে আমার সঙ্গী ছোট্ট একটি ইলেকট্রিক কুকার, তো এটাতে বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ। আলু সেদ্ধটা হতে হতে ইন্ডাকশান ওভেনে তারপরে বাকি মাছটা করতে দিলাম। বোয়াল মাছ আমি আগেও রান্না করেছি, কিন্তু আমার বেশি ভালো লাগে মাংসের মতন করে রান্না করলে। তেল ঝাল মশলা দিয়ে একদম মাখো মাখো করে মাংসের মতন করলে ভালো লাগে। আপনারা কেমন করে রান্না করেন? রান্না শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পছন্দ হলে একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে।